বেঘর রে মোহন আমার, কেন বন্ধ দালান ঘর। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের, স্নেহের এবং সমবয়সের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহর, যে আল্লাহ আজকের আমাদের সুন্দর একটি মাহফিল আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন। কলকাতা মেটিয়াপুরুষ হালদারপাড়ার পার্শ্ববর্তী এলাকা মোল্লাপাড়ার যুবকবৃন্দ এবং মহল্লাবাসীর প্রচেষ্টায়, উদ্যোগে এই মাহফিলকে আল্লাহ করার, আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং কিছু কথা বলার জন্য, শোনার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই পড়ছি আমিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদের কাছে মানুষ হিসাবে, আমাদের অনেকজন মানুষকে তিনি জন্ম দিয়েছেন। কাউকে আল্লাহ মহিলা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, কাউকে পুরুষ হিসাবে। আল্লাহ পাক আমাদের সকলের জন্য নির্ধারিত জীবন ব্যবস্থাপনায় পবিত্র কোরআনের বিধিবিধান আল্লাহ তিনি দান করেছেন। তন্মধ্যে আমরা দেখতে পাই পুরুষরাও কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, আমাদের মা বোনরাও পবিত্র কোরআন এবং সুন্নাহকে মেনে চলে। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের সম্মুখে গতকাল আলোচনা হয়েছে, আজও আলোচনা চলছে এবং আগামীতেও চলবে ইনশাআল্লাহ। মাহফিল শুরু হওয়ার আগেই আপনাদের কাছে ইস্তেহার জানানো হয়েছিল সুনির্দিষ্ট বিষয়। আমাকে জানানো হয়েছিল জাহান্নামী নারীদের পরিচয় কি, এ সম্পর্কে সংক্ষিপ্তে কিছু কথা বলে আজকের তত্ত্ববহুল আলোচনা সমাপনী করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি মা বোনদের জীবন ব্যবস্থাকে দিয়েছেন। আমরা মূলত এই কনসেপ্টে বিশ্বাসী নই যে আমাদের মা বোনরা জাহান্নামে যাক, এটা আমরা চাই না। আমরা চাই? একটু কথা বলেন, চাই না? ইতিপূর্বে অনেকে আপনারা আলোচনা শুনেছিলেন, ডাক্তারপাড়া এলাকার রাস্তাধারে যে মাহফিলটা হয়েছিল সেখানে আমি আলোচনায় রেখেছিলাম আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের কন্যাদেরকে আমরা মনে করি আকাশের চাঁদ। আমরা পুরুষরা আমরা নিজেদেরকে মনে করি আমরা বামুন। বামুন হয়ে কখনো চাঁদের গায়ে হাত লাগানোর চেষ্টা করবে না। যদি বিবাহ করো তাহলে তোমার জন্য পারমিশন প্রাপ্ত হয়ে গেছে তার গায়ে হাত দেওয়ার জন্য, এটা বলেছিলাম না? অতএব এই কনসেপ্টে আমরা বিশ্বাসী। মেয়েদেরকে আমরা জাহান্নামে বানাবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো, এটা আমাদের মানসিকতা নয়, আমাদের উদ্দেশ্য এটা নয়। মেয়েরা জাহান্নামে যাক, মেয়েরা জাহান্নামে যাবে, এটা আমরা বিশ্বাসী নই। বোঝাতে যাচ্ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম এনেছেন, এই ইসলামে নারীদের কতটা সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আসমান থেকে পৃথিবীতে কোনো মানুষকে তিনি সালাম প্রেরণ করেছেন, এরকম মর্মে যদি হাদিস আপনি যদি পুরো গ্রন্থকে, পুরো ইসলামের যত গ্রন্থ আছে আপনি যদি যাচাই বাছাই করেন, খুঁজতে 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 সম্মানের বার্তাবাহক যিনি আসতেন নবীদের কাছে, সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছিলেন।
আল্লাহর পক্ষ থেকে নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, বাড়িতে ফিরেছেন, দরজা খুলে দিয়েছেন, সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানিয়ে নিজের ঘরের দরজা খুলে দিয়েছেন। রাসূল হাঁপাতে হাঁপাতে কনকনে ঠান্ডার সময় ঘেমে গিয়েছেন। রাসূলকে দেখে স্ত্রী খাদিজা অবাক হয়ে গিয়েছিলেন। এমন ঘটনা আমার স্বামীর সঙ্গে তো কোনোদিন ঘটে নাই, আজ কেন ঘটেছে? এই খাদিজা সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা যেন একটা মলিন হয়ে থাকা অবস্থা, অসহায় অবস্থায় থাকা। এই সময় আল্লাহর রাসূল তিনি বলেছিলেন, আমাকে মনে হয় কোন রকম একটা ভয় কাজ করছে, আমার মনে হয় জ্বর এসেছে, আমার উপরে চাদর চড়িয়ে দেওয়া, আমি একটা বিশাল খারাপ অবস্থার ভিতর দিয়ে যেন এসেছি। একথা যখন খাদিজার কাছে শোনানো হলো, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি সাথে সাথে স্বামীকে তিনি সুন্দর পরামর্শ দিয়ে স্বামীকে উৎসাহ দিয়েছিলেন। আপনি এমন একজন পার্সন, আপনি এমন একজন ব্যক্তিত্ব যে কোনোদিন মিথ্যা বলে না। আপনি এমন একজন মানুষ, আপনি কোনোদিন অসহায় মানুষের পাশে দাঁড়ানো ছাড়া আপনি কাউকে কোনোদিন ক্ষতি করেন না। আপনি এমন একজন মানুষ, আপনি যে সমস্ত ব্যক্তিরা মাজলুম আপনি তাদের পাশে দাঁড়ান, যারা এতিম তাদের মাথায় হাত বোলান, যারা অসহায় তাদের মাথায় আপনি হাত বোলান, যারা অসুস্থ তাদেরকে আপনি সেবা করেন। এই রকম মানুষকে পৃথিবীর কোন প্রান্ত থেকে কেউ কোনোদিন ক্ষতি করতে পারে না। একটু সুবহানাল্লাহ বলবেন না? এটা খাদিজার দেওয়া উৎসাহ। কাকে? নিজের স্বামীকে। নবী কিন্তু তখন বলেননি আমি নবী, নবী কিন্তু বলেননি আমি নবী। সে সময়ে স্বামীর জন্য সম্মান, ভালোবাসা। আল্লাহর রাসূল ওই দিন ভয় পাওয়ার পরে খাদিজা মানা করতে পারতেন যে আপনি ওইখানে গিয়ে ভয় করেছেন, অতএব ওই জায়গায় আপনি আর যাবেন না, এটাই আসল যুক্তিসঙ্গত কথা ছিল। খাদিজা নিষেধ করেছিলেন? করেননি। এটা হলো স্বামীর সিদ্ধান্তের প্রতি ভালোবাসা জানানো। স্বামী যে সিদ্ধান্তে অটল থাকে, সেটা যদি সৎ হয়, ভালো হয়, তাহলে স্বামীকে ওই কাজে নিষেধ করা যাবে না। এটা খাদিজার দেওয়া শিক্ষা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি কি করেছিলেন? বরং সেই পথে আল্লাহর রাসূল তিনি যখন সেই গুহাতে জাবালে নূরে, সেখানে যখন বিশ্বনবী তিনি ইবাদত বন্দেগীতে মত্ত হয়ে থাকতেন, আল্লাহর রাসূলের কাছে খাদ্য বহন করে নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দিতেন। আল্লাহ পাক এই খেদমতটাকে, এই সুন্দর ব্যবহারটাকে, এই উৎসাহ দেওয়াটাকে আল্লাহ এতই পছন্দ করলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআন নিয়ে আসমান থেকে আল্লাহর কাছে থেকে নবীদের কাছে আসতেন, সেই জিবরাইল সেদিন কোরআনের আয়াত নিয়ে আসেন নাই, একটা নারী জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে এসে নবীকে পৌঁছে দিলেন। একটু সুবহানাল্লাহ বলবো না? এই কনসেপ্ট আমাদের। খাদিজাকে আল্লাহর দেওয়া সালাম নবীর কাছে দিয়ে পাঠানো। ওই নবী হলেন সারা বিশ্ব জগতের নবী, কিয়ামত পর্যন্ত নবী, পৃথিবীর সূচনা থেকে সমস্ত নবীদেরও নবী। এই নবীর দ্বারা আল্লাহ সালাম পাঠালেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত মাদেরকে কত সম্মানিত করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি যদি আসমান থেকে কোন রমণীকে, কোন মানুষকে যদি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থাতে যদি জান্নাত দেখিয়েছেন, ওই রকম মানুষের নাম আসিয়া আলাইহাস সালাম। আসিয়া পৃথিবীতে থাকা অবস্থাতে আল্লাহর জান্নাত দর্শন করেছিলেন। সুবহানাল্লাহ বলবো না? আমরা এই বিশ্বাসে বিশ্বাসী, মেয়েদেরকে আমরা এতটা সম্মান করি। আমরা বলি না যে মেয়েরা জাহান্নামে যাক, আমরা এটা বলি না। এবারে আমার মূল বিষয়ে আসি। এরপরেও মেয়েরা জাহান্নামী। আল্লাহর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সহিহুল বুখারীর বর্ণনা,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়ে তিনি মেয়েদের যেদিকে নামাজের হালাত ছিল, মেয়েদের যেদিকে হালকা ছিল, দল ছিল, মেয়েদের রাস্তা দিয়ে মেয়েদের কাছে দিয়ে বিশ্বনবী তিনি যাচ্ছেন। এমন সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেয়েদের দিকে ইশারা করে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারী জাতি, ও মা জাতিরা, তোমরা শোনো, তোমাদের ব্যাপারে একটা দুঃখজনক সংবাদ আছে। আল্লাহর রাসূল বললেন, ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর রাসূল তিনি বললেন, তোমাদেরকে আমি মিরাজে গমন করার পথে ওই সময় আমি আল্লাহর কাছে যখন সাক্ষাতে গিয়েছিলাম, সে সময় আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দর্শন করিয়েছেন। এই জান্নাত জাহান্নাম দর্শনকালে জাহান্নামের দিকে যখন আমি বিশ্বনবী গেলাম, জাহান্নামের 7টি দরজা, 7টি স্তর যখন আমি দেখতে লাগলাম, প্রতিটা জাহান্নামের ভিতরে মহিলা জাতি সব থেকে সংখ্যায় বেশি। একটু নাউজুবিল্লাহ বলবো না? মেয়েরা বেশি কোথায়? জাহান্নামের ভিতরে। তার মানে এটা কি? এটা বিশ্বনবীকে দেখানো হয়েছিল ভবিষ্যৎ। কি দেখানো হয়েছিল? ভবিষ্যৎ। মানুষ, মহিলারা জাহান্নামে থাকবে, এ ব্যাপারে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহিলারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো জাহান্নামে দেখলেন, আমরা তো জাহান্নামী হব, কিন্তু কেন? কারণ তো আছে, আমরা জাহান্নামে কেন বেশি থাকবো? ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আমরা জাহান্নামে বেশি কেন থাকবো? আল্লাহর রাসূল তিনি প্রথমত 2টি কারণ দেখালেন। 1 নাম্বার ওয়া তুকসিরনান লান, 1 নাম্বার হলো তোমরা বেশি বেশি কি করো? অভিশাপ দাও। প্রায় সময়ে তোমাদের যখনই কোনো বিপদ আপদ আসুক অথবা কোনো কিছু রাগের বশবর্তী হয়ে তোমরা যখন কিছু করতে চাও, তখন তোমরা কি করো? বেশি বেশি তোমরা লানত করো, অভিশাপ দিয়ে থাকো। 2 নাম্বার হলো তাকফুরুনাল আশির, 2 নাম্বার হলো তোমরা বেশি বেশি অকৃতজ্ঞ হও। এই 2টি কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবে। সমাধান আল্লাহর রাসূল বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাসাদ্দাকনা, এই কাজগুলোকে তোমরা নিজের জীবন থেকে বর্জন করে দাও, এবং সাথে সাথে জাহান্নামের আগুন থেকে যদি নিজেদেরকে যদি মুক্ত করতে চাও, তাহলে বেশি বেশি সাদাকা করো। এটা মেয়েদের উদ্দেশ্যে বললেন আল্লাহর রাসূলের নসিহা। 1 নাম্বার কি বলেছি? বেশি বেশি এরা লানত করে, অভিশাপ দেয়। এই বিষয়ে একটু খেয়াল করে দেখি তো। আল্লাহর রাসূলের একজন সাহাবী, বিশ্বনবীর সাহাবী, সেও একটা সময় এসেছিল, তার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু আনহু। তিনি মৃত্যুর সময় কালেমা পড়তে পারছেন না। এই ব্যাপারের হাদিসটি কোন মুহাদ্দিস বলেছেন হাদিসটি হাসান, কোন মুহাদ্দিস বলেছেন হাদিসটি যঈফ, কিন্তু হাদিসটি এনেছেন আপনাদের কাছেরই লেখকের নাম হাফেজ আইনুল বারী আলিয়াবি। তার একটি রচিত বই আছে, ইসলাম ও মা বাপ, একটি বই আছে। এই বইয়ের ভিতরে এই ঘটনাটি আছে। মা বোনেরা বেশি বেশি কি করে? লানত দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আরবি ভাষার মানুষ, আলকামা রাদিয়াল্লাহু আনহু, তিনি মৃত্যুর সময় কালেমা পড়তে পারছেন না। বিশ্বনবী তিনি খোঁজ খবর নিয়ে দেখতে পেলেন আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা বেঁচে আছে। তার মায়ের কাছে খবর পাঠানো হলো, আলকামার মাকে ডেকে পাঠাও।
আলকামার মা হাজির হয়ে গেলেন। আলকামার মাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সন্তান মৃত্যুর সময়ে পতিত হয়েছে, কিন্তু সে কালেমা পড়তে পারে না, এর কারণ হিসাবে আপনার কি সন্তানের প্রতি কোনো অভিযোগ আছে? মা তখন বলল, আমার সন্তানকে আমি পছন্দ করি না। তার কারণ হলো আমার সন্তান তার স্ত্রীকে প্রাধান্য বেশি দেয়, আমাকে গুরুত্ব দেয় না এবং আমার মুখের উপরে কথা বলে। এই অসন্তুষ্টির কারণে মা তখন বলেছিল, আল্লাহ তোর এমন একটা বড় বিপদ এনে দেবে, যেই বিপদে আমার দ্বারস্থ হতেই হবে, এটা আমার আল্লাহর কাছে চাওয়া। ওটা সেই সময়ের কথা বলছে যে ওই মা তখন লানত করেছিল। এটা কার ঘটনা? সাহাবীর ঘটনা। মায়ের কাছে ওই বিষয়টি যখন এসেছে, বিশ্বনবী তিনি বললেন, আলকামার মা, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাথে সাথেই বিশ্বনবীর কথা অনুপাতে আলকামার মা বললেন, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। কেন? আপনি কি নবী হিসাবে বলছেন না সাধারণ মানুষ হিসাবে বলছেন? বিশ্বনবী বললেন, না, নবী হিসাবে না, আমি মানুষ হিসাবে অনুরোধ করছি। তো আলকামার মা বললেন, না, আমি ক্ষমা করব না। এই কথা বলার পরে বিশ্বনবী তিনি একটু কৌশল অবলম্বন করলেন, হিকমাহ অবলম্বন করলেন। বললেন, সাহাবারা, কিছু কাঠ জোগাড় করো। জ্বালানির কাঠ জোগাড় করার পরে ওই কাঠ দিয়ে আলকামার মৃত্যু যেহেতু হচ্ছে না, পুড়িয়ে আলকামাকে মেরে ফেলা হবে। আলকামার মা সাথে সাথেই বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই সন্তানকে 9 মাস 10 দিন পেটে ধারণ করেছি, ওই সন্তানকে আপনি আমার চোখের সামনে হত্যা করবেন, এটা আমি সহ্য করতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকেই এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সন্তানের ছোট্টবেলার কথা মনে করে আমার সন্তানটা বড্ড আদরের, ওই সন্তান আজকের অন্য নারীর কথাই চলেছে, তার কারণে আমার বিরোধিতায় অনেক সময় কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মন থেকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরের ঘটনা বিশ্বনবী যেই মাত্র শুনলেন আলকামার মা যেই বলেছে আমি ক্ষমা করে দিলাম, নবী বললেন, সাহাবা, আলকামার দরবারে গিয়ে দেখো আলকামা কালেমা পড়তে পেরেছে কিনা। একজন সাহাবী গিয়ে দেখলেন আলকামা তখন পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা কালেমা পড়ে নিলেন। আলকামা কালেমা পড়ার পরপরই সাথে সাথে মৃত্যুবরণ হয়ে গেল। একটা মায়ের লানতের কারণে সন্তানের মৃত্যু বাধা হয়ে যায়। আপনি বলেন, মায়ের বদদোয়া কাজে লাগে না? এই যে দেখেন, মায়ের বদদোয়া কাজে লাগে। মেয়েরা বেশি বেশি লানত দেবে, তার কারণে জাহান্নামী হবে। কিন্তু এই মহিলা, তিনিও সাহাবী, আলকামা তিনিও সাহাবী, দুইজনই সাহাবী। বিশ্বনবী কৌশল অবলম্বন করে সন্তান এবং মা দুইজনকে মহাব্বত ভালোবাসার চাদরে আগলে দিলে। এটা বিশ্বনবীর সিস্টেম, পদ্ধতি ছিল। আমি বলছি, আপনার এলাকার ভিতরে যদি কোনো পরিবারে এমন ভাঙন সৃষ্টি হয়, আপনি যদি দেখেছেন আপনার মা আপনার স্ত্রীকে বড্ড গালাগাল করে, বড্ড কুৎসা ভাষায় কথা বলে, খারাপ ভাষায় কথা বলে, এ কথা সত্য, 100% সত্য। আপনার বাবা আপনাকে জমি দিয়ে ফাঁকি দিয়েছে, ঘর বাড়িতে ফাঁকি দিয়েছে, ব্যবসা বাণিজ্যে আপনাকে ফাঁকি দিয়েছে, অর্থ সম্পদে আপনাকে ফাঁকি দিয়েছে, এ কথাও সত্য। এই
কাজগুলো করার কারণে আপনার মা জাহান্নামী হতে পারে, আপনার বাবা জাহান্নামী হতে পারে, কিন্তু আপনি আর আমি সন্তান। আমার মা আমার বাবা যদি মুশরিকা হয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি অন্য ধর্মেরও যদি হয়, তারপরেও তাদের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার রাখা, এটা আমি আর আপনি সন্তান হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এবং ইবাদত। মা বাবা তারা ভুল করেছে, কিন্তু আমি ভুল করব না। খেয়াল রাখবেন, আমাদের সন্তানদের জন্য অনেক সময় আমরা বদদুয়া করি। এই মা এবং বোনরা অনেক সময় বলে, সন্তান যখন দুষ্টুমি করেছে কথাই কথাই বলে ফেলে, তুই মরতে পারিস না, তোর আল্লাহ সবার দেখতে পাই, তোর মরণ দেখতে পাই না আল্লাহ, এই কথা বলে ফেলে। নিজের স্বামীরেও বদদুয়া করতে ছাড়ে না। এর নাম মহিলা জাতি। এরা বদদুয়া করা বন্ধ করে না। 2 নাম্বার, এরা কি করে, এই যে বদদুয়ার কথা বলছিলাম, আর ছোট্ট একটা ঘটনা বলি। বাইতুল্লাহ শরীফের একজন ইমাম, ইমামের নাম ইমাম কালবানি, তিনি খুব কালো রঙের মানুষ। এই ইমামের মা যখনই, মায়ের কাছে ইমাম ছোট্টবেলাতে যখনই দুষ্টামি করতেন, তখন তার মা তার জন্য একটু করে বদদুয়া করে দিতেন। রব্বুল আলামিন, আমার এই সন্তানটাকে আমার কাছে দুষ্টামি করার কারণে তুমি আমার এই সন্তানটাকে তুমি এমন একটা শাস্তি দিয়ে দাও, সারা পৃথিবীর মানুষ যেন এই শাস্তিটা যেন দেখতে পায়। শাস্তিটা কি? মায়ের কাছে দুষ্টামি করার কারণে মা বদদুয়া করে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমার সন্তানটাকে বাইতুল্লাহর ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর বদদুয়া। আমাদের মায়েরা বলে, মরতে পারিস নে, তুই খেয়াই হতে পারিস নে। এই ধরনের আমাদের মায়েদের বদদুয়া, এটা হলো মূর্খ। এই জন্য একজন মনীষী বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিতা মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। বোঝাতে যাচ্ছিলাম মা বোনদের শিক্ষিত হওয়ার প্রয়োজন আছে। সেই মা ছিলেন বুদ্ধিমতী মা, তার কারণেই সেই মা বদদুয়া করার সময় সে জানতেন যে আমার সন্তানের জন্য যেটা দোয়া করব সেটাও আল্লাহ কবুল করবে, যেটা বদদুয়া করব সেটাও আল্লাহ কবুল করবে। অতএব বদদুয়াই করি আমার সন্তানের শাস্তি হিসাবে যেন মদিনা মক্কার সবথেকে বড় জায়গা, তার নাম বাইতুল্লাহ, সারা পৃথিবী থেকে মানুষ যেখানে একত্রিত হবে, ওই জায়গার ইমাম হিসাবে আমার সন্তান যদি ইমামতি করে শাস্তি হিসাবে, এর থেকে ভালো দোয়া কিছু হতে পারে? এর নাম মায়ের কৌশলগত বদদুয়া। আমি বলছি না এটা ভালো দোয়া না খারাপ দোয়া, কিন্তু এটা মায়ের দোয়া ছিল। খেয়াল রাখবেন মুসলমান, এই কথাতেই বলতে চাইছিলাম, মা বোনরা বদদুয়া করে বেশি বেশি। 2 নাম্বার, এরা কি করে? না শুকরিয়া করে, অকৃতজ্ঞ হয় বেশি। এই অকৃতজ্ঞ হওয়ার কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এরা জাহান্নামী হবে। অকৃতজ্ঞ কেমন? ঈদের সময় কিছু এনে দিয়েছেন, মাকে এনে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, আরো অন্যান্য ছেলে মেয়েদেরকে সকলকে দিয়েছেন, এবং আপনার বোনদের দিয়েছেন, ভাইদের দিয়েছেন, সবাইকে দেওয়ার পরে যদি ওই স্ত্রীর মা আর বাবাকে যদি কোনো কারণবশত দিতে দেরি হয়ে গেছে, একটা আমাদের মেয়েদের মায়েদের সুন্দর একটা জাতীয় বাক্য আছে, ওই সময় শুনিয়ে দেয়, আমি বলে তোমার ঘর করতিস, অন্যকে বলে করতো না। ও মরণ পর্যন্ত ওই কথা শোনায়, মানে গাল পুরো এভাবে ঢুকে গিয়েছে, দাঁত নেই গালে আর। ও তখনও বলছে, আমি বলে তোমার ঘর করতিস। আচ্ছা, এতদিন ছিলেন কেন? হ্যাঁ, এই কথা যদি আমরা জিজ্ঞেস করি, আপনি এতদিন ছিলেন কেন? আপনি তো গেলেই আর একটাও আনতে পারত, তাই না? না, এটা আমাদের উদ্দেশ্য না।
বলতে চাইছি আমাদের মাদের বোনদের একটা সব থেকে জঘন্যতম একটা বাক্য আছে, কম বেশি প্রতিটা ঘরে। হ্যাঁ, যদি আপনি আর আমি যদি ওই বাক্য যদি না শুনে থাকি, তাহলে লাখের ভিতর আমি আর আপনি লটারিবান, সব থেকে বড় ভাগ্যবান। যদি আপনি আর আমি যদি ওই বাক্য না শুনে থাকি, তাহলে আমি আর আপনি লাখের ভিতরে 2-10টা সব থেকে বড় ভাগ্যবান। আপনার স্ত্রী খুবই ভালো। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মেয়েরা অকৃতজ্ঞ হয়, এই কারণে তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার বৈশিষ্ট্যের ভিতর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকটি নারীর কথা তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন। 1 নাম্বার, মহিলারা, এদের ভয়াবহ একটা রোগ আছে। এরা বাড়ি থেকে যখন বের হয় মাথার চুলগুলোকে উঁচু করে বাঁধে, অথবা সম্পূর্ণ এমন ভাবে বেঁধে রাখে চুলটা রাস্তার মানুষ দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এটা হলো জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। মেয়েদের চুলের আকার আকৃতি কোনোভাবেই পুরুষকে দেখিয়ে আকর্ষিত করা যাবে না। বিবাহের আগে অথবা পরে উভয় সময় দেখানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের বর্ণনায় তিনি জানাচ্ছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এমন কিছু নারী হবে তারা পোশাক পরবে, কিন্তু তাদের পোশাকটা এমন হবে শরীরের পুরো আকৃতি বোঝা যাবে। বর্তমানে আমাদের বোনেরা পর্দা করে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, কিন্তু পর্দা যে এত সুন্দর, পর্দা যে এত সুন্দর, কথাই কি বলে, একটা বোরকা পরা মেয়ে পাগল করেছে। আচ্ছা, বোরকা পরলে আবার কাউকে পাগল করা যায়? এটা কি সম্ভব? বোরকা পরা মেয়ে নাকি আবার যুবকদের কি করে, পাগল করে? এটা কি করে সম্ভব? ও তো বোরকা পরেছে কি জন্য? ইবাদত করার জন্য, আল্লাহর ফরজ বিধান মানার জন্য। অথচ ওর পর্দা কি করে? রাস্তার মানুষকে চোখ নাকি ডেরা ডেরা নাকি বলে, টানা টানা চোখ লোককে পাগল করে। আপনি চোখে কি এমন মাখেন যে চোখ লোক দেখে কি করে, আপনার দিক থেকে তাকিয়ে আর ফেরে না? আমাদের বোনেরাই এমন পর্দা করে, পুরো সব কিছু ঠিকঠাক, মুখে এত আটার ময়দা মাখে, আল্লাহু আকবার। এই ময়দার কারণে যদি ধোয়া হয় পুরো কল মনে হয় সাদা হয়ে যাবে, এত আটা ময়দা। আমি বোঝাতে যাচ্ছি কি জানেন, বোরকা পরেছেন সুন্দর কথা, ইবাদত করার জন্য করেন, সৌন্দর্য দেখানোর জন্য নয়। 2 নাম্বার, বোরকা পরেছেন, পর্দা করেছেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আপনি এই কাজ করার কারণে আল্লাহ আপনার জন্য সুন্দর ব্যবস্থা আল্লাহ রাখবেন। কিন্তু এই পর্দাটা করার পরে আপনার মুখটাকে অবশ্যই ঢাকবেন, বিবাহের আগে অথবা পরে। আমাদের নানি আর দাদিরা বোরকা পরে একেবারে পীর সাহেব মাথা থেকে পা পর্যন্ত সব ঢাকা, আর পাশে নাতি আর নাতনিটাকে নিয়ে যাচ্ছে সব থেকে বড় আল্টা মডার্ন, মানে লোককে দেখায় যে এই রকম জিনিস আমিও ছিলাম, আমিও এইরকম বয়সে এইরকম জিনিস ছিলাম। ইস, প্রয়োজন ছিল আপনার হালকা পর্দা করা, মুখটা আপনি খোলা রাখলে সমস্যা ছিল না, ওকে আগে ডাকেন, ওইটাকে আগে ঢেকে দেন, পরে আপনি ঢাকেন, এটা উচিত কাজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার কথা, মেয়েদের চুল খোলা রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুপাতে যদি লক্ষ্য করেন, আপনার চুলের সৌন্দর্য, আপনার শরীরের অঙ্গভঙ্গি যদি দেখাতে হয়, এটা একমাত্র আপনার বাড়ির ভিতরে আপনার স্বামীর জন্য। খেয়াল রাখবেন, বিবাহের পরে সৌন্দর্য দেখাতে হবে কাকে? স্বামীর জন্য। আমাদের বউরা বাড়িতে থাকে রানু মণ্ডল, আর বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে যায় রানী মুখার্জি।
মানে এত সুন্দর সাজগোজ, রাস্তার লোক, যুবক ছেলে যুবতী মেয়ে যেই দেখুক, ওরে তোমারে যা দেখাচ্ছে না। ও বাড়ি এসে এত মন খারাপ, স্বামীর কাছে এসে বলছে, আমি তোমারে স্বামী হিসাবে বিয়ে করে মারাত্মক ভুল করেছি। কেন 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 না, সমস্যা হলো রাস্তার লোক আমারে প্রশংসায় আমাকে মাতিয়ে রাখে, আর বাড়ি আসলে জীবনে আমি তোমার চোখে পড়ি না, আমি কেউ না, আমারে দেখে কিছু মনেই হয় না। এ এক্সপেক্ট করে স্বামী ওর প্রশংসা করুক, কিন্তু স্বামী ওরে প্রশংসা করে না। এটা আমাদের দরকার, এটা আমাদের গাফিলতি আছে। আমরা আমাদের স্ত্রীদেরকে সুন্দর প্রশংসা করব, সুন্দর সুন্দর তাদের নামের ভালো ভালো কিছু বলবো, যে তোমার দেখতে এই 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 এটা সেটা, যা ইচ্ছা তাই সাজান, সমস্যা নেই। তবে বোনদেরকে বলি, রাস্তার মানুষরা তারা আপনাকে খোলা দেখতেও ভালোবাসে, এমনকি রাতের গভীরের অন্ধকারে মোবাইলে বোন তোমাকে নগ্ন দেখতেও ভালোবাসে, এই জায়গায়ও তোমাকে প্রশংসা করে, তোমাকে নিয়ে কমেন্ট করে, তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করে, তোমাকে নিয়ে গুড কমেন্ট করে। যেটাই করুক না কেন, পর পুরুষের উদ্দেশ্য কোনোদিন সৎ হয় না। স্বামী প্রশংসা করুক আর না করুক, স্বামীর রাস্তাঘাটের মানুষ আপনাকে দেখে অনেক কিছু, ভাবি আপনাকে যা লাগছে না, এই বাংলাটা আপনার স্ত্রী, আপনার বাড়িতে আপনার স্বামী যদি নাও বলে, আপনাকে যদি প্রশংসা নাও করে, সে আপনাকে সুন্দর শাড়ি এনে দিয়ে সাজিয়ে দেখায় এবং দেখে যে আমার স্ত্রীকে এটাতে ভালো লাগছে, সে মনে মনে বলে। পুরুষ, ওই যে কিসে একটা বাক্যে আছে যে পুরুষের মুখ ফোটে না, ভালোবাসার বিষয় নিয়ে পুরুষের কি, এরা মুখ ফোটে না, সবকিছু মুখ দিয়ে এরা বলে না। পুরুষদেরকে লক্ষ্য করে দেখবেন, এরা এদের আব্বাদেরকে আই লাভ ইউ কবে বলেছে এরা জানেই না কবে ওর আব্বারে আই লাভ ইউ বলেছে। অথচ বাপকে কি ভালোবাসে না পুরুষেরা? কথা বলেন, ভালোবাসে না? মাকে কয়বার আই লাভ ইউ বলেছে? বলেই না। আমি তো, আমার মনে নেই আমার জীবনে আমার মাকে আই লাভ ইউ বলেছি কিনা, আমার জানাই নেই। তো আমার মাকে আমি ভালোবাসি না? নিতান্ত অবশ্যই আমার মাকে আমি ভালোবাসি। বোঝাতে যাচ্ছিলাম, আপনার স্বামী আপনাকে আই লাভ ইউ না বললে যে ভালোবাসে না, এটা মিথ্যে কথা। ওর ভালোবাসা ও সব কিছু করে দেখার, ওর আই লাভ ইউটাও বাস্তবে দেখায়, ও মুখে বলে না, এর নাম স্বামী। বন্ধের উদ্দেশ্যে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই সমস্ত নারীরা যারা নিজেদের শরীরের বিভিন্ন রকম অঙ্গটাকে মানুষকে দেখিয়ে বেড়ায়, এরা তো জান্নাতে যাবেই না। আল্লাহর রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর রাসূল তিনি বললেন, এরা জান্নাতে কখনোই যাবে না, এবং কি ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং এরা কখনোই জান্নাতের গন্ধও পাবে না। আল্লাহর রাসূল বললেন, জান্নাতের গন্ধ কত দূর পর্যন্ত যায়? একটা ছুটন্ত, সব থেকে গতিবেগ একটা ঘোড়া, সব থেকে জোরে দৌড়াতে পারে একটা রেসের ঘোড়া, ওই ঘোড়া 1 মাস পথ অতিক্রম করে যত দূর পর্যন্ত যেতে পারে, অত দূর পর্যন্ত একটা জান্নাতের সুগন্ধি পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এই জায়গাতেও মেয়েদের বাসস্থান হবে না। মানে এরা জান্নাতে তো যাবেই না, আবার জান্নাতের গন্ধও পাবে না। বুঝে দেখেন কতটা কষ্টকর শাস্তি, কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে। জাহান্নামী নারীর বৈশিষ্ট্যের ভিতরে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো কুরুচিপূর্ণ অশ্লীল ভাষী নারী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا خَاصَمَ فَجَرَ। মুনাফিকরা যখন তর্ক বিতর্ক করে তখন গালাগালি করে, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মহিলা জাতির ভিতরে এমনও নারী পাওয়া যাবে যার ব্যবহারে
পাশের বাড়ি যেই লোকটা জমি কিনেছে, ও বলে আল্লাহ রে আল্লাহ, এমন জায়গায় জমি কিনলাম, প্রতিবেশী একবারে জঘন্য। সেই লোক আফসোস করে, সেই লোকের ভিতরে অতিষ্ঠতা কাজ করে। কেন? পাশের বাড়ির মহিলারা ওই বাড়িওয়ালাকে কি করে? অতিষ্ঠ করে, অশ্লীল গালিগুলুজ করে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ভালো কথা বলাও সাদাকা, সুন্দর সুন্দর কথা বলাটাও হলো সাদাকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহর রাসূল সহিহুল মুসলিমের বর্ণনায় ঈমান অধ্যায়ের ভিতর আল্লাহর রাসূল তিনি জানালেন, তোমরা যদি আল্লাহর উপরে আখিরাতের প্রতি যদি বিশ্বাস রাখো, তাহলে তোমরা যখনই কথা বলবে তখন ভালো কথা বলো, নচেত চুপ থাকো। আমাদের একটা বড্ড সমস্যা, সেইটা কি? আমরা বাড়িতে গেলে আল্লাহু আকবার, রেডিও যে শুরু হয়ে গেল আর বন্ধই হয় না। এমনকি আমরা বিছানায় শুয়ে পড়েছি, ওই জায়গায় শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা যখন বিছানায়ও শুয়ে পড়েছি, সারাদিন খাটাখাটনি করার পরে বাড়িতে এলাম, খাওয়ার সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর চলছে, মিউজিক বাজতেই আছে। 2 নম্বরে যখন খাওয়া দাওয়া করার পরে রাতে বিছানায় যাওয়ার পরে শুয়েছি, আল্লাহ ওইখানে শান্তিতে ঘুমাতেও দেবে না। কাকে নিয়ে ফুসমন্তর মারে? তোমার মা খারাপ, তোমার বাপ খারাপ, তোমার ভাই খারাপ, তোমার বোন খারাপ, মানে আমার 14 গোষ্ঠী সব ওর কাছে খারাপ, কেউ ভালো না। তো এই নিয়ে একজন লোক, একজন সাধারণ আম পাবলিক একটা হুজুরের কাছে জিজ্ঞাসা করেছে। হুজুরটার নাম কি? আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন বিজ্ঞ পণ্ডিত আলেম। ওনার কাছে জিজ্ঞাসা করেছে, আমি বাড়িতে গেলে আমার স্ত্রী বড্ড চেঁচামেচি করে, আমার ভালোই লাগে না। সেই সময় আমি কি করি? এদিক সেদিক থেকে হাত চালিয়ে আমার বিবির মুখটাকে তখন কি করি? শান্ত করি, না হলে বন্ধই হয় না। ওর রিমোট কন্ট্রোল হলো কি? মারলেই কি হবে? বন্ধ হয়, না হলে কি হয় না? বন্ধ হয় না। এখন হুজুর, এটা থেকে আমি মুক্তি পেতে চাই, আমি চাই যে আমার স্ত্রী আমার হাতে মার না খাক। তার মানে ও মারার পরে ওর কি হয়? আফসোস হয়। তো ও দেখে যে প্রতিদিন মারতে হয়, এটা এক যেন বড্ড অস্বস্তি লাগছে। এখন হুজুরের কাছে জিজ্ঞাসা করার পরে হুজুর বলছে, আচ্ছা শোনো, তুমি যখন বাড়িতে ঢুকবে তারপরেই তো শুরু হয়। তোমার স্ত্রী যখন দরজা খুলবে, খোলার পরে অভিযোগও শুরু হবে, তখন তুমি তোমার স্ত্রীর দিকে মুচকি মুচকি হাসবে। ও তখন বলছে, হুজুর তাহলে কি হবে? বলছে, দেখবে কিছুক্ষণ ও কথা বলা বলি করার পরে চুপ হবে, আবার খানিক সময় কথা বলবে, আবার দেখবে চুপ করবে, তো তুমি একটু হাসি বাড়াতে থাকবে। বলছে, কেন হুজুর এটা মনে করবো কেন? বলছে, তুমি এইটা মনে করবে ওই মহিলাটা একটা কুত্তা ঘেউ ঘেউ করছে। এই যেই বলেছে, ও তখন বাড়িতে গিয়ে বলল, হুজুর এটা প্র্যাকটিক্যালি যদি করি তাহলে বাস্তবে হবে তো? বললো, হ্যাঁ খুব কাজ হবে। ও বাড়িতে যাওয়ার পরে হুজুরের কথা মোতাবেক ও শুরু করেছে। দরজা স্ত্রী খুললো, আর যত রকম গালাগালি, উল্টো পাল্টা কথা, ভাষা, কোনো শেষ নেই। এই অশ্লীল কথা শুনে ও তখন কি করে? কানটাকে কোনো রকম ভাবে ধৈর্য ধরে শুধু চোখটা বন্ধ করে খুলে হাসতে শুরু করলো। এই বেচারা তখন দেখছে যে আমি এত কথা বলি, আমারে কি মানুষ মনে হয় না? হ্যাঁ, আমি এত গালাগালি করছি, এত কথা বলছি, কিছুই বলেন, আমার তো মারবে, একটা চড় মারলেও ভালো লাগে যে হ্যাঁ রেগে গেছে। এর তখন ভালো লাগে না, বলছে না এটা তো কাজ ঠিক হয়নি, কি ব্যাপার? হাসে কেন? ও বন্ধ করে দিয়েছে খানিক সময়, আবার শুরু করেছে। ও তখন আবার হাসে। মনে কি আসছে ওর? আমার সামনে কি বকছে? কুত্তা ঘেউ ঘেউ করছে। এ মনে করতেই থাকছে আর ও বকতেই থাকছে, কিছুই বলে না। খানিক সময় পরে দেখে বন্ধ হয়ে গেছে।
দ্বিতীয় দিন কাজে গেছে, কাজ থেকে ফেরার পরে সেম ঘটনা, দরজা খুলেছে, ও মনে করেছে আমার সামনে কুত্তা ঘেউ ঘেউ করবেই করবে, অতএব চুপ থেকেছে। স্ত্রী বলল, ব্যাপারটা কি, ঘটনা কি? আমি এত বকি, এত গালাগালি করি, এত অশ্লীল ভাষায় কথা বলি, কিছুই বলে না। এটা তো আমার সঙ্গে যাচ্ছে না, আমারও তো একটা প্রেস্টিজ আছে, আমি যে বকছি এই বকার তো একটা ফল লাগবে, কিছুই আসে না। স্ত্রীর এই সমস্ত রিয়াকশন দেখে ও যখন সম্পূর্ণ চুপ থেকেছে, স্ত্রী তখন বাধ্যতামূলক জিজ্ঞেস করে, এই ঘটনা কি বলতে হবে, তুমি হাসছো কেন? আমি এতদিন গালাগালি দিলে তুমি আমাকে মেরে দুমড়ে দিয়েছো, আর আজকে তোমার হাসি শুরু হয়েছে 2-3 দিন দেখে একই ঘটনা। তখন বলল, সত্যি কথা তো অনেক কিছু আছে, বললে তুমি আরো রেগে যাবে। বলল, না তাও বলতে হবে। বললো, বললে কিছু বলবে না তো? বললো, না কিছু বলবো না। এই কথা বলার পরে বললো, আমি হুজুরের কাছে এর সমাধান নিতে গিয়েছিলাম, তোমাকে মারতে এখন না বড্ড মায়া লাগে। তো হুজুর আমাকে বলেছে বাড়িতে দোর খুললেই মনে করবে সামনে একটা কুত্তা ঘেউ ঘেউ করবে। তুমি আমাকে কুত্তা মনে করো? আল্লাহু আকবার। স্ত্রী বলছে, তুমি আমাকে কুত্তা মনে করো? ঠিক আছে, আমি আর বকবই না। তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এই ভেবে স্ত্রী সেই দিনের পর থেকে যেই বকতে যায় মনে পড়ে আমার নাম কি, ও কুত্তা মনে করবে, অতএব কিছু বলা যাবে না, চুপ থেকে যায়। বোঝাতে যাচ্ছিলাম, বোন, আপনার স্বামীকে গালিগুলুজ করলে অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আবার আমরা আমাদের স্বামীদের স্ট্যাটাস দেখাতে গিয়ে ওরে আবার কি বলি জানেন? আমরা স্বামীরা স্ত্রীদেরকে লেভেল দেখাতে গিয়ে আমরা বলি, এই তোর জান্নাত আমার পায়ের নিচে। স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের নিচে? এটা মিথ্যে কথা, এটা সামাজিক প্রচারিত কথা। বরং সমস্ত মানুষের জান্নাত মায়েদের পায়ের নিচে, অতএব মায়েদের সম্মান অনেক বেশি, এটাতে আমরা বিশ্বাস করি। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাত দান করেন, পড়ি আমিন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, বিবাহিতা হওয়ার পরেও আমাদের বোনেরা বিভিন্ন জায়গাতে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, বিভিন্ন রকম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি সূরাতুন নূরের ভিতরে 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জিলদাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, পুরুষ ব্যক্তিরা এবং যারা নারী, এরা যদি কোনো রকম ভাবে, যদি বিবাহের পূর্বে যদি কোনো রকম ভাবে যদি জেনা ব্যভিচারের সঙ্গে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 100টা করে বেত্রাঘাত করো। এটা ইসলামিক কানুন। এবার আসেন এর একটা বাস্তবতায়। আমাদের সমাজে শিশুদেরকে ধর্ষণ করা হয়, আমাদের সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়, যার বাস্তব নমুনা হিসাবে কাশ্মীরের বুকে আসিফা নামে একটা 7 বছরের ছোট্ট মেয়েকে, শিশুকে কয়েকজন ব্যক্তি মিলে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে নদীর পাড়ে নিয়ে তাকে মুখের ওপরে পাথর মেরে মেরে মুখটাকে থেতলিয়ে দিয়ে তাকে শেষ মৃত্যু ত্যাগ করানো হয়েছিল। বোঝাতে যাচ্ছিলাম, এরপরে আমাদের দেশের ভিতরে উন্নাও কাণ্ড ঘটেছে, অভয়া কাণ্ড ঘটেছে। আমাদের দেশের ভিতরে এই কলকাতার বুকে একটা হাসপাতালের একটা ডাক্তার নামক নার্সকে পর্যন্ত এই পশু নামক ছেলেরা
এরা তাদেরকে ছেড়ে দেয় নাই। ধর্ষণের যদি ইসলামিক কানুন ব্যবস্থা যদি থাকতো, যারা এদেশের ভিতরে যৌন ব্যবসায়ী নামে যারা যৌন কর্মী হিসাবে যারা যৌনতার কাজ করে, পতিতালয়ে কাজ করে, এদেরকে পাথর মেরে অথবা বেত্রাঘাত করে এদেরকে শাস্তির ব্যবস্থা করতো। এটা ইসলাম থাকলে হতো। কথা ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে যত অবৈধ অনাচার যারা করছে এদের ভিতরে শাস্তির ব্যবস্থা ইসলাম করত, কিন্তু আমরা করেছি না, আমরা এদেরকে জরিমানা করে ছেড়ে দেব, মাফ করে দেব। এই শিক্ষা ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যে সমস্ত মানুষ যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের সূরাতুল মুমিনুনের 5 নম্বর আয়াতে আল্লাহ জানালেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে তারাই হলো সফলকাম মুমিন। একটু সুবহানাল্লাহ বলবো না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, লজ্জাস্থানের হেফাজত করেনেওয়ালারা জান্নাতের সুসংবাদ পাবে। এরপরে 4 নম্বরে আসেন, যারা পবিত্রতা অর্জন করার বিষয়ে যারা অনীহা করে, যারা অলসতা করে, পবিত্রতা অর্জন করার ব্যাপারে আমাদের মা বোনরা মারাত্মকভাবে এই দোষের ভিতরে তারা কি আছে? নিমজ্জিত আছে। আমাদের বোনেরা এই পাপ থেকে যেন মুক্ত থাকে, বলি আমিন। 5 নম্বরে আমাদের বোনেরা বেশি বেশি, সব থেকে বেশি পরনিন্দা করায় নাম্বার 1। এরা যদি 3টে মেয়ে যদি এক জায়গায় থাকে, ফুল গ্যারান্টি ওরা চুপ থাকতে পারবে না। যদি ওর মুখে সেলুটেপও লাগিয়ে দেয়, ও ইশারায়ও গল্প করা শুরু করে দেবে। এদের এত রোগ আছে। একজন বোন আর একজন বোনকে বলেছে, বু আমি তোরে বিশাল বিশ্বাস করি, আমার এই গোপন কথাটা তুই যেন কারো বলিস না। ও কি করেছে, ওরে বিশ্বাস করে বলে দিয়েছে। ও আর একজনের কাছে গিয়ে বলছে, বু তোরে আমি খুব বিশ্বাস করি, আমার বলতে নিষেধ করেছে, কিন্তু তোকেই শুধু বলছি, তুই যেন কাউকে বলিস না। ও ওকে বু বলে সম্বোধন করে ওরেও বলে দিল। এই করতে করতে পুরো মজলিস বদনাম ছেয়ে গেল। এর নাম হলো মহিলা জাতি। এরা পরনিন্দায় ফার্স্ট হয়েছে। আমি বলছি, এই চিহ্ন, এই নিন্দা করা বর্তমান সমাজে সব থেকে মুসলমান নামক নামাজিদের ভিতরে সব থেকে বেশি। আপনি মানেন আর না মানেন, বর্তমান সময়ে গীবত করা, পরনিন্দা করা, নামাজ শেষ, নামাজের পরে মসজিদের বারান্দায় বসে পরনিন্দা, গীবত, পরচর্চা শুরু হয়ে যায়। এটার নাম বর্তমান সময়ের মুসল্লিদের, মেয়েদের রোগ পুরুষের ভিতরে ঢুকেছে। বোঝাতে যাচ্ছিলাম, এই পরনিন্দা নামক রোগ, এই রোগের কারণে মেয়েরা যদি জাহান্নামী হয়, এই রকম রোগের কারণে আপনি পুরুষ নামক মুসল্লি, পুরুষ নামক মুসলমান, পুরুষ নামক ব্যক্তি, আপনিও একই কারণে জাহান্নামে যাবেন। এ কথাই সত্য। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হিংসা করা, খোঁটা দেওয়া, এটা মেয়েদের দোষ। শেষ কথা, একটা বড় ভান্ডার পেয়েছে স্বামী, সেইটাতে জিজ্ঞাসা করে বলা হয় এর কাছে মাত্র 3টে জিনিস চাইলে পাওয়া যাবে। মোট পুরো জীবনের ভিতরে 3টে জিনিস চাইলে পাওয়া যাবে। তো বাড়িতে এসেছে, স্ত্রীর কাছে এসে বলছে, এই হাড়িতে যদি তুমি 3টে জিনিস যদি চাও তাহলে তুমি সম্পূর্ণ পেয়ে যাবে। ও হাড়ির কাছে চেয়েছে কি? প্রথমে আমার মাল সম্পদ দেবে, এত মাল সম্পদ দাও যেন আমি মরণ পর্যন্ত খেয়ে যেন শেষ না হয়। তখন স্বামী আবার বলে দিয়েছে, তুমি যেটা চাইবে তার মতনই 1 গুণ অন্য কিন্তু পেয়ে যাবে। এই চিন্তাও করেছে, আমার যা সম্পদ হবে অন্য সেই সম্পদ পাবে। এই কথা চিন্তা করে 2 নম্বরে ও চিন্তা করলো যে কি, অনেক কিছুই তো দেখলাম, ঠিক আছে, এইবার একটা হাড়ির কাছে চাই। ও তখন হাড়ির কাছে চাইলো, আল্লাহ এই হাড়ির কাছে চাইতেছি, আল্লাহ তুমি এই হাড়িতে বরকত দিয়েছো, ঠিক আছে, হাড়ি তুমি আমার 1 চোখ কানা করে দাও। ওর যদি 1 চোখ কানা হয় তাহলে সবার কি হবে? সবার 2 চোখ কানা হবে।
ও চিন্তা করেছে আমার এক চোখ কানা হয় হোক সমস্যা নেই, কিন্তু আমার চিন্তা ভাবনা সবার দুই চোখ যেন কানা হয়ে যায়, ওর নিজের চোখ কানা হবে সমস্যা নেই। বোঝাতে যাচ্ছিলাম মহিলাদের ভিতরে হিংসা কাজ করে। ওর সন্তান যদি কোনো কিছু উন্নতি হয়, অপরের সন্তানের উন্নতি দেখে ওর ভালো লাগে না। তাই আমরা মহিলাদের ভিতরে এই কথা থেকে আমরা সকলেই শিক্ষা নেব। মা এবং বোন, আপনার স্বামী আপনার জন্য খরচ করেছে এই বিষয়ে, আর তার মা বাবার জন্য যখন খরচ করে তখন আপনি বলেন এই খরচটা করা যাবে না, তোমার মা তোমার জন্য এই রকম বদনাম করে। আমি বলছি বোন, আপনি আপনার স্বামীর বিষয়ে আপনার বাপের বাড়ি বদনাম করেন না? করেন না? তো আপনার জন্য আপনার স্বামী তো খরচ করে, তারপরে তো বন্ধ করে না। ওই মা বাবা ভাই বোন সবার জন্য খরচ করতে হবে, তবেই আপনার স্বামীর আয়ু বৃদ্ধি পাবে, আপনার স্বামীর ইনকামে আয় রোজগারে বরকত আসবে, নচেত বরকত আসবে না। আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার রাখবেন, সুন্দর তাদের জন্য খরচ করবেন। আমরা শুধু সন্তান আর স্ত্রীর জন্য খরচ করা মনে করি ইবাদত, বাকি কারোর জন্য যেন আমরা খরচ করতেই চাই না। সকল পুরুষদের কাছে অনুরোধ, স্ত্রীর কথা শুনবেন ততটা যতটা শরীয়ত আপনাকে শুনতে বলে। স্ত্রীকে ভালোবাসবেন অতটাই যতটা সে ভালোবাসার উপযুক্ত, অবশ্যই তাকে ভালোবাসবেন। পৃথিবীর কোন রমণীর দিকে নজর না দিয়ে তাকেই দেখেন, এটাই বিশ্বনবী শিখিয়েছেন। পৃথিবীর কোন মানুষকে বেশি না ভালোবেসে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, কিন্তু বিশ্বনবীর থেকে বেশি না, আপনার মায়ের থেকে বেশি না। আপনার মায়ের সামনে স্ত্রীকে বেশি ভালোবাসা দেখাতে যাবেন না, আপনার স্ত্রীর সামনে মাকে বেশি ভালোবাসা দেখাবেন না। ভালোবাসবেন অবশ্যই, কিন্তু দেখাবেন না। কারণ ও কি বলবে জানেন? যদি আপনি স্ত্রীকে ভালোবাসেন, মা বলবে কি? মা বলবে কি? আল্লাহু আকবার, সময় তো শেষ। মা বলবে এই কথা যে বউয়ের পাগল। আর যদি মাকে বেশি ভালোবাসেন তো স্ত্রী কি বলবে? মায়ের আঁচল ছেড়ে এখনো বের হয়নি। সব দিকেই সব থেকে বড় অবলা প্রাণীর নাম স্বামী, এ সব থেকে বড় দুর্বল প্রাণী। তাই সকলেই খেয়াল রাখবো, মায়েদের কাছে, বোনদের কাছে, স্ত্রীদের কাছে একটু বোকা শোকা হয়ে থাকা ভালো। এই জায়গায় বোকা থাকা ভালো। পৃথিবীর সব জায়গায় হিরো হন, সমস্যা নেই, কিন্তু এই জায়গায় জিরো থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আমাদের বোনদেরকে জাহান্নামী হওয়া থেকে বিরত থাকার তৌফিক দেন, পড়ি আমিন। আমাদের পুরুষদেরকে সম্পূর্ণ ওই স্ত্রী নিয়েই যেহেতু বসবাস করতে হবে, একটু ধৈর্য ধারণ করেন, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন।